আমি ছোটবেলা থেকে যতবার চিকেন ফ্রাই দেখছি এবং যতবার চিকেন ফ্রাই খাইছি সববারই চিন্তা করছি যে চিকেন ফ্রাই কিভাবে বানায়। গোস্তর উপরে যে আটার কুকরি মুকরি ভাবে থাকে, এই কুকরি মুকরি গুলা কিভাবে দেয় এটাই কখনো আমি খুঁজে পাইনি বা এটাই বুঝতে পারিনি। তবে আজ নিজ চোখে সরাসরি দেখলাম যে চিকেন ফ্রাই গুলো আসলে কিভাবে তৈরি করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর এটা দেখার জন্য কিন্তু আজকে আমি চলে আসছি শুদ্ধ ফাস্টফুডের দোকানে। আর এখানে কিন্তু সরাসরি আপনাদের ভাজতেছে, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর সর্বপ্রথম কিন্তু এটা মশলার ভিতরে ডুবাইলো এবং মশলার ভিতরে ডুবানো থেকে আটার ভিতরে দিল, আবার আটার থেকে আবার দিল হলো বেসন এবং সিক্রেট মশলার ভিতরে দিল। সিক্রেট মশলার ভিতরে কিন্তু গোস্তটা ভালো করে ডলে ডলে মানে ভিতরে ঢোকাই দিচ্ছে যাতে কোনো জায়গায় যেন কমতে না থাকে। এবং এরপরে কিন্তু সমস্ত গোস্তগুলা মাখানো হয়ে গেলে তারপরে আবার আটার ভিতরে দেবে। আটা মিক্সড ভালোভাবে হয়ে গেলে তারপরে কিন্তু তেলের ভিতরে দেবে। আর তেলের ভিতর থেকে ভেজে উঠালেই কিন্তু হয়ে যাবে আমাদের সেই স্বাদের চিকেন ফ্রাইটা। এটা আসলে বানানোটা এখন দেখতেছি অনেকটাই ইজি, কিন্তু প্রথম ভাবতাম যে অনেকটাই কষ্টকর হবে হয়তোবা, বা এইভাবে আসলে কিভাবে তৈরি করে, কিন্তু এখানে দেখতেছি না, খুবই ইজি ব্যাপারটা। হয়তো আমিও কিন্তু এটা তৈরি করতে পারবো। এখন কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আসলে এটা ঠিকানাটা কোথায়। এটা ঠিকানা হচ্ছে উলপুর বাজারে। উলপুর বাজারে ব্রিজ থেকে নেমেই দেখবেন যে হাতের বাম পাশে এই দোকানটা আছে। ছোট্ট একটা দোকান, একটা গাড়ির উপরে কিন্তু এই দোকানটা, একটা ভ্যান গাড়ির উপরে কিন্তু দোকানটা। এই দোকানটা কিন্তু তেমন সাজানো গোছানো নাই বা পরিপাটি না, তবে আপনি অল্প দামে ভালো ভালো খাবার খেতে পারবেন এই দোকানে। এই যে কিন্তু আমাদের দাদা, এই দাদাই কিন্তু আমাদের এখানে দোকানের প্রতিষ্ঠাতা এবং ইনিই কিন্তু কর্মচারী, ওয়েটার যাই বলেন সবকিছুই কিন্তু উনি করে থাকে। এখন আপনাদের দোকানের নামটা এবং দোকানের প্লেসটা আমি দেখাই দিচ্ছি। এটা কিন্তু শুদ্ধ ফাস্টফুড, উলপুর বাজার, উলপুর গোপালগঞ্জ। নাম্বারটাও নিয়ে রাখতে পারেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু দাদারে পেয়ে যাবেন এবং এখানে অর্ডারও দিতে পারবেন। দোকানটা কিন্তু একটা গাড়ির উপরে এবং একটা একচালা সাবড়ার নিচে। এখানে কিন্তু কোনো বেড়া গোড়া নাই, তবে বসার জায়গা আছে। এই যে এই পাশটাতে কিন্তু আপনার দুইটা তিনটা টেবিল আছে এবং ওই দুইটা তিনটা টেবিলে বসে বসে কিন্তু আপনি খাইতে পারবেন। মন চাইলে কিন্তু আপনি পার্সেল করে নিতে পারবেন। এটা কিন্তু হচ্ছে আপনার ব্রিজে ওঠার সিঁড়ি এবং সিঁড়িতে ওঠার ঠিক বাম পাশে এবং নামার ঠিক ডাইন পাশে। এই যে কিন্তু সরাসরি দাদা কিন্তু এই যে চিকেন ফ্রাই গুলো ভাজতেছে। কিছু চিকেন ফ্রাই কিন্তু ওই যে উপরে ওই পাশে উঠাইছে এবং এই যে কিন্তু ভাজতেছে। অনেকেই আছে যে অনেক দিনের তা বা 3-4 দিন আগের তা, বিষয়টা এরকম না। এখানে গরম গরম খাবার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনি সবচেয়ে যে বিষয়টা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে কি কি বানাচ্ছে এবং কি কি উপকরণ দিচ্ছে। এটা কিন্তু সবচেয়ে মজার বিষয়। এই মজার বিষয়টার জন্য কিন্তু আমি দাদাকে বারবার প্রশ্ন করতেছিলাম এবং দাদাও কিন্তু খুব ভালো মনের মানুষ এবং সে সব মন খুলে সব বলতেছিল এবং বলতেছিল দাদা আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নাই। এখন থেকে আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু এখানে চলে আসবেন। এখানে যে যে আইটেম গুলো পাওয়া যায়, এখানে কিন্তু চিকেন ফ্রাই পেয়ে যাবেন, চিকেন বার্গার পেয়ে যাবেন পিৎজা এবং পেয়ে যাবেন গরম গরম সিঙ্গাড়া এবং প্যাটিস। এগুলা কিন্তু আপনি সম্পূর্ণ গরম পাবেন এবং আরো পেয়ে যাবেন দাদার ভালোবাসা। আর এখানে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম, আর ঘুরতে যাই কিন্তু আমাদের চোখে এরকম ছোট্ট একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে, এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়ে। তখন কিন্তু আমরা এখানে দাঁড়াই এবং ভিডিও করি এবং এখান থেকে খাবার নিই। তো খাবারগুলো মোটামুটি আমাদের কাছে ভালোই ছিল, আপনারাও টেস্ট করতে পারেন এবং ট্রাই করতে পারেন। আজকের মতো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো এই বিদায় নিতেছি। সকল বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফেসবুক প্ল্যাটফর্মে কিছু একটা করতে পারি, এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।